নমস্কার, সানি রিয়েলটার ফিনান্সিয়াল তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আবার নিয়ে এসেছি একটা অ্যাফোর্ডেবল প্রপার্টির ভিডিও, যেটা প্রধানমন্ত্রী যোজনা যে সাবসিডিটা পাচ্ছেন তার আন্ডারে এটা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সেই প্রপার্টি, সামনে দেখতে পাচ্ছেন। এখানেই আপনারা পাচ্ছেন আজকে যে 700 মতো আছে, 750 থেকে কিছু বেশি কিছু কম সাইজের এখানে আছে। আমি এক্স্যাক্টলি সাইজটা আপনাকে বলে দেবো, ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিও। তো আজকে সেকেন্ড ভিডিও যেটা আপনি অ্যাফোর্ডেবল স্কিমে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই প্রপার্টিটা। এই প্রপার্টিরই ভিডিও আপনাকে নিয়ে এসেছি। এগুলি টোটাল আপনার সমস্ত কিছু 35 লাখসের বিলও আছে, আর যেটা আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে পেয়ে যাচ্ছেন। তো এটা লোকেশনটা বলি, এটা হচ্ছে পূর্ব স্মৃতি, দমদম পূর্ব স্মৃতি ফকির ঘোষ লেন। সেখানকার এই প্রপার্টি রেডি ফ্ল্যাট আছে, অলমোস্ট রেডি আছে, 1-2 মাসের মধ্যে আর হাতে পেয়ে যাবেন, নেক্সট মান্থও পেয়ে যেতে পারেন। তো চলুন এবার ফ্ল্যাটটা আপনাকে দেখাই। এখন আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম আপনাকে অ্যাফোর্ডেবল স্কিমের আন্ডারে সমস্ত প্রপার্টি দেখানো, যেটা আপনার প্রধানমন্ত্রী সাবসিডি বেনিফিটটা পাবেন। তো আজকে সেটার সেকেন্ড ভিডিওটা আমি নিয়ে এসেছি। আরেকটা জিনিস যেটা বলা হয়নি, এই প্রপার্টিতে আপনি কার পার্কিংও পেয়ে যাবেন। কাভার্ড কার পার্কিং আছে, যার প্রাইসও আপনার খুব কম আছে। তো উইথ কার পার্কিং আপনারা 2 BHK যদি লাগে, তো আপনি এই প্রপার্টিটাকে নিশ্চয়ই দেখতে পারেন। দমদম স্টেশন থেকে 1.7 কিলোমিটার ডিস্টেন্স আপনি এখান থেকে পাচ্ছেন। এর পায়ে হেঁটে 1-2 মিনিটে পায়ে হাঁটা পথেই আপনি এখান থেকে অটো ঠটো সমস্ত কিছু পেয়ে যাবেন, যেটা মধুগড় অটো স্ট্যান্ডের এখানে আছে। এটা হচ্ছে প্রপার্টির কার পার্কিংটা। এইটা যেটা আছে এটাই ফাঁকা আছে, এটাই আপনি পাবেন। এটা সোল্ড হয়ে গেছে, এটা আছে। এই হচ্ছে বিল্ডিং, আর এটা কার পার্কিং। এরকম কর্নার প্লট আছে, এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, দুটো রাস্তা আছে। তার সামনে এই কর্নার প্লটে এটা আপনার আছে। তো এই প্রপার্টি আজকে আপনাকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি, চলুন। আর কোন কোন ফ্লোর ফাঁকা আছে না আছে সেটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিও, প্লিজ ওখানে দেখে নেবেন। আর পিএস নাম্বারটাও আপনি এখন দেখে নেবেন। আমি এখন ফ্ল্যাটের ভেতরে ঢুকেছি। এটা হচ্ছে আপনার এন্ট্রান্স। এটা ঢুকে সিঁড়ির নিচে এটা দেখছেন, এটা হচ্ছে রিজার্ভার, যেটা আপনার মিউনিসিপ্যালিটির জল, পলতার জল আমরা বলি দমদমে, সাপ্লাই জল, সেটা হচ্ছে ও রিজার্ভারটা। তো ঢুকেই আপনি এখানে রিজার্ভার পাচ্ছেন। তো অনেকজনের প্রশ্ন থাকে কি রিজার্ভার করা আছে কিনা, দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রিজার্ভার। এটা হয়ে গেল আপনার লিফট। লিফটের পজিশন হচ্ছে এখানটায়, আপনি দেখতে পাচ্ছেন লিফট আছে বিল্ডিং এ। গ্রাউন্ড ফ্লোরেও একটা ফ্ল্যাট ফাঁকা আছে, এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা। আপনাকে একবার দেখিয়ে দিই গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা। দেখুন এত বড় চওড়া ব্যালকনি দেওয়া থাকছে। 2 হুইলার পার্কিং সব এখান থেকে থাকছে পিছনে। এটা হচ্ছে গাড়ির পিছনটা, এখান থেকে সব উঠে 2 হুইলার পার্কিং এইদিকে থাকবে। এই হচ্ছে এত বড় ব্যালকনি, এখানে ওয়াশিং মেশিনের জন্য জলের পয়েন্ট দেওয়া আছে। এটা একটা রুম, এটা মাস্টার বেডরুম, যার সাথে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এটা এদিকটা দেখুন রাস্তা, পুরো ফাঁকাই আপনার থাকছে এই জায়গাটা। এই পোর্শনটা হয়ে গেল আপনার কিচেন। এটা আপনার কিচেন হয়ে গেল, এখানে স্ল্যাব থাকছে। এই জায়গাটা আপনার কিচেনের পজিশন হয়ে গেল। এটা একটা বেডরুম, দেখুন কত বড় সাইজের বেডরুমটা। এটা একটা বেডরুম হয়ে গেল। আর এটা হয়ে গেল আপনার টয়লেট। ডুয়েল টয়লেট থাকছে, এদিকে একটা আপনি টয়লেট পেয়ে গেলেন, ওখানে অ্যাটাচ টয়লেট। এই একটা আপনি গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট এর পাচ্ছেন। এবার আপনাকে আমি উপরের ফ্লোরের ফ্ল্যাটগুলো দেখাচ্ছি, ঠিক আছে? চলুন এবার উপরের ফ্লোরের ফ্ল্যাটগুলো দেখাই। আমি এখন আছি আপনার বিল্ডিং এর 3rd ফ্লোরে। সেম জিনিস, লিফটের কাজটা আপনি আগে দেখলেন, সিঁড়ি এখানে আছে। এরকম টাইপের আপনার ডোরের ডিজাইনটা হবে, দেখে নিন। মেন ডোরের ডিজাইনটা এরকম থাকছে, ফ্ল্যাশ ডোর থাকবে, ঠিক আছে? এই ডোরটা লাগানো হয়েছে, এটা এখনো লাগানো হয়নি। স্টার্ট এটা দিয়ে করছি। এই ফ্ল্যাটটা আপনার 767 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আপনার আছে। আমরা ফ্ল্যাটটা এন্টার করছি, নর্থের দিকে মুখ করে আমরা ঢুকলাম। নর্থের দিকে মুখ করে ফ্ল্যাটটা আমরা এন্টার করছি। এটা আমার হয়ে গেল ইস্ট। ইস্টে আমার লিভিং এরিয়া, দেখে নিন, লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া আপনার এদিকে থাকছে। ইস্ট পুরো আপনার খোলা আর ফাঁকা, দেখে নিন। মেবি এটা এখানে ফিউচারে কিছু না কিছু হবে। এখানে আপনার কমন টয়লেট থাকছে, এই জায়গাটায় কমন টয়লেট থাকছে। এখানে থাকছে আপনার বেসিনের পয়েন্ট। এটা হয়ে গেল রান্নাঘর। রান্নাঘরে আপনার স্ল্যাব আপনি এখানে পেয়ে যাচ্ছেন।
এই স্ল্যাবটা ইস্টে থাকছে, ওটা আপনার নর্থে থাকছে। জলের পয়েন্ট, সমস্ত পয়েন্ট মাইক্রোওয়েভের পয়েন্ট সব আপনার এখানে থাকছে। এই একটা বেডরুম। এই বেডরুমটার সাইজ আপনাকে যদি বলি তাহলে 4 4 8 4 12 12 13 হবে এটা। আর এদিকে হয়ে গেল 2 4 6 8 10 12 12/13 এই রুমটা আপনি এখানে পাচ্ছেন। এই জানলাটা নর্থের দিকে থাকছে, ঠিক আছে। এবার আসছি মাস্টার বেডরুমটাতে। মাস্টার বেডরুমে আমরা এখন যখন ঢুকছি, সব দেখুন বড় বড় 4/2 এর টাইলস গুলো আছে। এই রুমটার সাইজটাও দেখতে সুন্দর লাগে। এটা হয়ে গেল 4 4 8 আর 2 10 10 হচ্ছে আপনার এদিকটা, 2 4 6 8 10, এই 10 হচ্ছে আপনার এদিকটা। তো 10/10 এর এই রুমটা আপনি পাচ্ছেন। এই রুমটা 10/10 এর আপনি পাচ্ছেন, যার সাথে আপনার এখানে মাস্টার বেডরুম, এটা অ্যাটাচ টয়লেট হয়ে গেল। এটা হয়ে গেল আপনার অ্যাটাচ টয়লেট। জানলার সাইজটা দেখুন কতটা বড়, জানলাটা দেখুন। এসির পয়েন্ট থাকছে আপনার এখানে। আর এই হয়ে গেল ব্যালকনি, বেশ বড় সাইজের ব্যালকনি, যেখানে আপনি ওয়াশিং মেশিনের জন্য জলের পয়েন্টের কানেকশনটা পাচ্ছেন, এখানে পাওয়ার কানেকশনটা পাচ্ছেন। এই হয়ে গেল আপনার ব্যালকনির বাইরের ভিউ। এটা হচ্ছে ফ্ল্যাটের নিচে 2 হুইলার পার্কিং এর জন্য, যেটা ভিডিও প্রথমে দেখেছেন। এই ফ্ল্যাটটা আপনার থাকছে 767 স্কোয়ার ফিটের, আপনি এই ফ্ল্যাটটা পাচ্ছেন। তো একদম রেডি ফ্ল্যাট, দেখতেই পাচ্ছেন। তাড়াতাড়ি করবেন, অ্যাফোর্ডেবল স্কিমে আছে, পিএমআই এর বেনিফিটটা পাবেন। এটা আর একটা আপনার রুম আছে, এটা দেখাই। এই রুমটা আমরা ঢুকছি সাউথে মুখ করে। এটা আমরা ঢুকলাম সাউথে মুখ করে। এটা 725 স্কোয়ার ফিটের আছে। এটা হয়ে গেল ইস্ট। ইস্টের আপনার সেম এমনি লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনি এখানেও পাচ্ছেন ওর মতনই, খালি এটা একটু সাইজে ছোট। এটা হয়ে গেল আপনার কিচেন। এটা কিচেন, এদিকটা আপনার সাউথ, এটা ইস্ট। এটা একটা বেডরুম, এর সাউথ খোলা, এটা হচ্ছে সাউথের জানলা। এদিকটা সাউথের রাস্তা আছে, সাউথের রাস্তা নিচে। এই রুমটার সাথে সাউথের আপনার ব্যালকনি পেয়ে যাচ্ছেন, দেখুন। এরও সাইজ আপনার 10 10 11 হবে। এটা 11/2 4 6 8 10, তো 10/11 রুমের সাইজ আপনার এর থাকছে। আর এখানে আপনার ব্যালকনি দেওয়া থাকছে, দেখুন। এখানে আপনার ব্যালকনি থাকছে, আর এইটা হচ্ছে আপনার রাস্তাটা। এই হয়ে গেল টোটাল ফ্ল্যাট গুলো। এবার আপনাকে আমি প্রাইস গুলো বলছি, দুটো ফ্ল্যাটেরই প্রাইস বলছি, উইথ কার পার্কিং এর প্রাইস আপনাকে জানাচ্ছি। এবার আপনাকে আমি প্রাইস গুলো বলছি। এই ফ্ল্যাটটা যেটা আপনার সাউথ ইস্টে পজিশনে ছিল 725 স্কোয়ার ফিট, এর প্রাইসটা হয়ে গেল আপনার 28,65,000। আর যেটা 676 স্কোয়ার ফিটের যেটা ছিল, সেটা ছিল 30,30,000 টাকা। এই দুটোর প্রাইস হয়ে গেল। কার পার্কিং 8 লাখ টাকা। এই হয়ে গেল টোটাল আপনার ফ্ল্যাটের ওই স্কোয়ার ফিট যদি জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে 3,950 টাকা করে পার স্কোয়ার ফিট অ্যাভারেজ প্রাইস আছে। আস্কিং প্রাইস বসলে নেগোশিয়েট হবে। অলমোস্ট রেডি ফ্ল্যাট আপনি দেখতেই পাচ্ছেন। কিছুদিনের মধ্যেই আপনারা এটা হ্যান্ডওভার পেয়ে যাবেন। দমদম স্টেশনের ডিস্টেন্সও এখান থেকে খুব কমই আছে। অ্যাফোর্ডেবল স্কিমে পড়ছেন, প্রধানমন্ত্রী বেনিফিটটা পাবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো দেখুন, আপনাদের কম বাজেটের মধ্যে যাদের ফ্ল্যাট দরকার হয় এটা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। যারা যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ।